হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কারণ হচ্ছে আপনারা যখন নতুন আসবেন বা হচ্ছে আসার প্ল্যান করতেছেন বা হচ্ছে অলরেডি চলে এসেছেন, তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল। কারণ হচ্ছে আপনারা যখন আসার পরে বাসা খুঁজে পান না বা হচ্ছে অনেকে আসতে চাচ্ছেন, আগে থেকে বাসা বুকিং করতে পারছেন না বা হচ্ছে অনেকে বুকিং করে ফেলছেন কিন্তু নানা ধরনের কন্ডিশনের জালে জর্জরিত, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি স্পেনের বাসা ভাড়া সংক্রান্ত আপনাদের কী সমস্যার সম্মুখীন হতে পারে এবং বাসা ভাড়া নেওয়ার আগে আপনারা কী ধরনের একটা প্রস্তুতি বা হচ্ছে কী বিষয়গুলো জেনে নেবেন একটা বাসা ভাড়া নেওয়ার আগে, সেই সব বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। তো লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিওস। ফার্স্ট অফ অল, আপনারা যে বিষয়টি আপনারা যখন কোনো একটা বাসা ভাড়া নেবেন, ভাড়া নেওয়ার সময় আপনারা যে বিষয়টা সবসময় সবার আগে জেনে নেবেন সেটা হচ্ছে কয় তারিখের ভিতরে আপনাকে ভাড়াটা পেমেন্ট করতে হবে এবং হচ্ছে যদি কোনো ডিলে হয় সেক্ষেত্রে কোনো প্রকার ফাইনের ব্যবস্থা বা জরিমানার ব্যবস্থা আছে কিনা। ফার্স্ট অফ অল এই বিষয়টা জেনে নেবেন। আর সেকেন্ডলি আপনারা যে বিষয়টা জানবেন সেটা হচ্ছে অনেক বাসাতে আপনারা হচ্ছে বাসা বা হচ্ছে সিট আপনারা যাই নেন, সেই সম্পর্কে তো হচ্ছে আপনারা অনেক সময় রান্না করতে চান নিজেরা, অনেক জায়গায় হচ্ছে রান্না করার ফ্যাসিলিটিস থাকে এবং হচ্ছে অনেক জায়গায় রান্না করার ফ্যাসিলিটিস থাকে না। তো আপনারা বাসা বা সিট ভাড়া নেওয়ার পূর্বে অবশ্যই জেনে নেবেন যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে রান্না করার ব্যবস্থা আছে কি না। এবং হচ্ছে অনেকের কাজের টাইম টেবিল থাকে হচ্ছে সকালে বিকালে বা হচ্ছে রাতেও থাকে, অনেকে ওভারনাইটও ডিউটি করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সে রাতে রান্না করতে পারবেন কিনা এবং হচ্ছে রাতে যদি কোনো প্রকার সাউন্ড হয় সেক্ষেত্রে বাকিদের কোনো প্রকার সমস্যা আছে কিনা, এইসব ডিটেলসগুলো আপনারা অবশ্যই বাসা ভাড়া নেওয়ার আগে জেনে নেবেন খুব ভালো করে। না হলে হচ্ছে আপনি পরবর্তীতে এই ঝামেলার কারণে আপনার বাসা চেঞ্জও করতে হতে পারে। আর যে বিষয়টা আপনারা জেনে নেবেন সেটা হচ্ছে বাসার বিভিন্ন জিনিসপত্র থাকে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ফার্নিচার বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কিচেনের টুকিটাকি বিভিন্ন জিনিস আছে, সেগুলো কি আপনার নিজের থেকে কিনে নিতে হবে সমস্ত কিছুই, নাকি হচ্ছে তারা কিছু শেয়ার করবে বা হচ্ছে আপনি কিছু শেয়ার করার মাধ্যমে সেটা ইউজ করতে পারবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনি বাসা ভাড়া নেওয়ার পূর্বে অথবা সিট ভাড়া নেওয়ার পূর্বে আপনি যদি রান্না করেন, কিচেনটা ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই এই ডিটেলসগুলো ভালোভাবে জেনে নেবেন। না হলে আপনাদের পরবর্তীতে এইসব টুকিটাকি জিনিসের জন্য হচ্ছে আপনাদের বাসাটা চেঞ্জ করতে হতে পারে। এবং সেই সাথে আপনারা যদি রুমে তারা কোনো প্রকার ফার্নিচার প্রোভাইড করছে কিনা এবং হচ্ছে বা তারা ফার্নিচার প্রোভাইড করলেও সেটা কি কতটা ব্যবহারের উপযুক্ত আছে কিনা, সেই সব বিষয়গুলো হচ্ছে জেনে নেবেন। এবং হচ্ছে আপনারা আসার আগে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে তাদের কোনো প্রকার হচ্ছে ইঁদুর বা হচ্ছে তেলাপোকা অথবা হচ্ছে সারপোকা এইসব জাতীয় কোনো প্রকার সমস্যা একটা বাসাতে আছে কিনা, সেই বিষয়গুলো খুবই ভালোভাবে জিজ্ঞাসা করবেন। এবং হচ্ছে আর যদি কোনো রুমে কোনো ফার্নিচার তারা না প্রোভাইড না করে সেক্ষেত্রে কি আপনার কিনে নিতে হবে কিনা বা হচ্ছে তারা দিলেও কত দিনের জন্য দিবে, সেই সব ডিটেলস একদম পুরো ডিটেলসভাবে আপনি জেনে নেবেন, যাতে পরবর্তীতে আপনার কোনো বাসার বা হচ্ছে আপনি যে রুমটাতে থাকবেন সেই রুমে আপনার কোনো প্রকার প্রবলেম না হয়। আর পরবর্তী যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাসা বা সিট আপনারা যেটাই বলেন সেটা একটা ক্লিন রাখার একটা বিষয় আছে। তো আপনি যদি অনেকের সাথে শেয়ার করে সিটে থাকেন তো সেটাকে আপনি কিভাবে ক্লিন রাখবেন, অথবা যদি আপনি একটা ফ্যামিলি নিয়ে একটা বাসাতে থাকেন সেই বাসাটাকে আপনি কিভাবে ক্লিন রাখবেন, সেই বিষয়টা সম্পর্কে আপনি অবশ্যই জেনে নেবেন। কিভাবে একটা ওয়াশরুম ক্লিন রাখবেন, কিভাবে একটা কিচেন রুমকে ক্লিন রাখবেন, এবং ওভারঅল যদি বাসাটা অনেক বেশি স্পেশিয়াস হয় বা অনেক বেশি বড় হয় সেই ক্ষেত্রে এটাকে মেনটেন্যান্সের যে ব্যবস্থা আছে, কে করবে, কতদিনে কে করবে, কোন দিন কার দায়িত্ব, সেই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। কারণ এটা নিয়ে পরবর্তীতে হচ্ছে মনোমালিন্য বা হচ্ছে আপনি সিটে থাকলে সিটেরও সমস্যা হয়, এবং হচ্ছে আপনি যদি ফ্যামিলি বাসাতে থাকেন সেই ক্ষেত্রেও দুই ফ্যামিলির মাঝখানে একটা প্রবলেম তৈরি হয় এইসব ছোট ছোট বিষয় নিয়ে। তো বিষয়গুলো হচ্ছে আপনি বাসা ভাড়া নেওয়ার পর্বেই পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেবেন। আর পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের হচ্ছে রিলিজিয়াস ইস্যু। তো অনেকেই হচ্ছে এখানে বিভিন্ন রিলিজিয়াসের মানুষ এখানে আসবেন, হচ্ছে অনেকে আসে, অনেকে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, নেপালি বিভিন্ন রিলিজিয়াসের মানুষ এখানে আসে এবং হচ্ছে তারা শেয়ার করে থাকে। তো অবশ্যই বাসা ভাড়া নেওয়ার আগে আপনি অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস জিজ্ঞাসা করে নেবেন যে হচ্ছে রিলিজিয়াসগত তাদের কোনো সমস্যা আছে কিনা, বা হচ্ছে তাদের কিচেনটাকে আমি কোনো প্রকার ইউজ করলে কোনো সমস্যা হবে কিনা, বা হচ্ছে রিলিজিয়াস সম্পর্কিত যত ধরনের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই বাসা ভাড়া নেওয়ার পূর্বে একদম ল্যান্ডলর্ডের সাথে কথা বলে সমস্ত ডিটেলসটা ক্লিন করে নেবেন, যাতে পরবর্তীতে আপনি বলতে পারেন আমি তো আপনাকে এই বিষয়টা কথা বলে নিয়েছি, আপনি কেন এখন আমাকে প্রবলেম ক্রিয়েট করছেন। তো এই বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ, তার জন্য এই বিষয়টা খুবই ডিটেলসে আপনাদেরকে বলে নেওয়াটা ভালো, যাতে পরবর্তীতে আপনারা এই বিষয়টাকে সমস্যা থেকে নিজেকে এড়িয়ে নিতে পারেন। তো পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে
এক্সট্রা কোনো কস্ট আপনার এই হোম রেন্টের বা হাউস রেন্টের সাথে বা হচ্ছে সিট ভাড়ার সাথে কোনো প্রকার অ্যাড হবে কিনা। আপনি যদি পার্সোনালি কোনো কিছু ইউজ করতে চান, যেমন আপনি যদি পার্সোনালি চিন্তা করেন যে না আমি আমার একটা পার্সোনাল মাইক্রোওয়েভ রাখবো, বা আমি একটা পার্সোনাল আমার একটা ফ্রিজ কিনবো, অথবা হচ্ছে আমি আমার পার্সোনালের জন্য একটা হিটার নিব বা হচ্ছে একটা কুলার নিব, সেই ক্ষেত্রে কোনো প্রকার অ্যাডিশনাল কস্ট এটার সাথে অ্যাড হবে কিনা সেই সব বিষয়গুলো অবশ্যই আপনি জেনে নেবেন। কারণ হচ্ছে আপনি যখন উঠলেন, বাসায় ওঠার পর আপনার যদি বেশি পরিমাণ ঠান্ডা লাগে অথবা বেশি পরিমাণ গরম লাগছে, আপনি চিন্তা করলেন যে না আমার একটা পার্সোনাল একটা হিটার বা হচ্ছে আমি একটা কুলার একটা আমি কিনে নিই নিজের ইউজের জন্য, সেই ক্ষেত্রে এটার জন্য কোনো প্রকার যাতে পরবর্তীতে আপনাকে এক্সট্রা কস্ট করতে না হয়, বা হচ্ছে এটা যদি কস্ট করতেও মানে যদি কস্ট হয় সেটা কত হতে পারে সেই বিষয়টাকে আপনি পুরো মানে আগেই আপনারা হচ্ছে কথা বলে নেবেন, যাতে পরবর্তীতে এইসব বিষয়গুলো ইউজ করলেও আপনার যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়। পরবর্তীতে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে প্রাইভেসি। তো আপনি যদি সিটে থাকেন, অনেকের সাথে শেয়ার করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এক রুমে দুইজন থাকেন সেক্ষেত্রে হচ্ছে প্রাইভেসিটা অন্যরকম, বা হচ্ছে আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রাইভেসিটা হচ্ছে অন্যরকম। তো আমি কথা বলবো হচ্ছে প্রাইভেসির বিষয়টাকে, কারণ হচ্ছে প্রাইভেসিটা ইউরোপে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যখন যে রুমে থাকবেন সেই রুমে প্রপার লক আছে কিনা, এবং হচ্ছে বাসা ভাড়া নেওয়ার আগে আপনি যে ওয়াশরুমটা ইউজ করবেন সেই ওয়াশরুমে প্রপার লক আছে কিনা, এবং হচ্ছে সব দিকে সেফটি আছে কিনা, এইসব বিষয়গুলো হচ্ছে খুবই আপনি ডিটেলসে জেনে নেবেন। কারণ হচ্ছে আপনি যদি শেয়ারে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে প্রাইভেসির একটা ভয় থাকে যে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, এবং হচ্ছে আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পার্সোনাল রুম রাখবেন, সেই ক্ষেত্রে পার্সোনাল রুমে আপনার যদি একটা লকার না থাকে বা হচ্ছে আপনার যদি প্রপার সেফটি না থাকে সেই দিক থেকে সেটা তো হচ্ছে আপনার পরবর্তীতে আপনার জন্য প্রবলেম হবে। তো হচ্ছে বাসা ভাড়া নেওয়ার পূর্বেই আপনি এসব প্রাইভেসি এবং হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়টা খুবই ভালোভাবে জেনে নেবেন, যাতে পরবর্তীতে আপনার কোনো প্রকার সমস্যা না হয়। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার স্মোকিং বা হচ্ছে যারা ধূমপান করে থাকেন তাদের একটু বিষয়টা হচ্ছে আপনারা বলে নেওয়াটা ভালো। কারণ হচ্ছে অনেকে যারা মেসে থাকবেন, অনেকে মেসে এটা অনেকে পছন্দ করে না, বা হচ্ছে আপনারা যারা সিটে থাকবেন সিটের অনেকেই এই বিষয়টাকে পছন্দ করে না। তো আপনি একটা সিটে অথবা হচ্ছে একটি বাসাতে ওঠার পূর্বেই আপনি এই বিষয়টাকে ক্লিয়ার করে নেবেন যে হচ্ছে আপনি যদি স্মোকিং করে থাকেন বা হচ্ছে নাও করে থাকেন সেই ক্ষেত্রে, কারণ হচ্ছে এটা আপনার জন্য যাতে অন্য কোনো কারোর প্রবলেম না হয়, এবং হচ্ছে আপনাকে যেন কেউ না বলতে পারে যে ঠিক আছে আপনি চলে যান, সেই বিষয়টা অ্যাভয়েড করার জন্য অবশ্যই আপনারা বাসা বা সিট নেওয়ার পূর্বে অবশ্যই আপনি সেই সব বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার পাদ্রমিয়েন্তো, কারণ হচ্ছে আপনারা জানেন বর্তমান সময়ে সবচেয়ে মূল ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে পাদ্রমিয়েন্তো করার আসার পরপরই। তো আপনি যে বাসাতে বা হচ্ছে যে সিটে উঠবেন সেই বাসার বাড়িওয়ালা অথবা হচ্ছে যে যার মাধ্যমে উঠবেন তার সাথে কথা বলে নেবেন যে হচ্ছে সেখানে থেকে কি পাদ্রমিয়েন্তো প্রোভাইড করে কিনা, আর যদি না করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, আর যদি সে করেও থাকে সেটা কত দিনের জন্য করবে, আর যদি না করে থাকে এবং হচ্ছে আপনি না করে থাকলেও আপনি যখন রেড ক্রসে আপনার পাদ্রমিয়েন্টোটা করতে যাবেন, করতে যাওয়ার পর আপনার তো একটা অ্যাড্রেস ইউজ করতে হয়, আপনি সেই অ্যাড্রেসটা ইউজ করতে পারবেন কিনা সেই বিষয়টা হচ্ছে আপনি ডিটেলসে জেনে তারপর হচ্ছে বাসায় উঠবেন, যাতে পরবর্তীতে আপনার কোনো প্রকার সমস্যা ফেস করতে না হয়। নেক্সট যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাসা ভাড়ার বা হচ্ছে প্রতি মাসে মাসে বা 2 মাস পর পর বা 6 মাস পর পর আপনার বাসা ভাড়ার কোনো পসিবিলিটি আছে কিনা। আপনি একটা বাসায় রেন্ট নিলেন 300 টাকা বা 200 টাকা বা 150 টাকা, সেটা হচ্ছে 2 মাস পরে গিয়ে সেটা 170 টাকা করে দিল, বা হচ্ছে 3 মাস পরে গিয়ে সেটা 180 টাকা করে দিল। তো সেই বিষয়টা হচ্ছে আপনার জন্য খুব নতুন অবস্থায় খুবই বেশি মানে জুলুম হয়ে যাবে আপনার উপরে। তো হচ্ছে আপনি বাসা ভাড়া নেওয়ার পূর্বে অবশ্যই আপনি যার কাছ থেকে নিচ্ছেন বাসাটা তার কাছ থেকে অবশ্যই ডিটেলসে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কোনো বাসা ভাড়ানোর কোনো প্ল্যান আছে কিনা 6 মাস পরে বা 1 বছর পরে বা 2 মাস পরে 3 মাস পরে। আপনার যদি এটা ভাড়ানোর প্ল্যান থাকে সেটাও কিভাবে, আর যদি বাসা বাড়ানোর প্ল্যান না থাকে সেটা হচ্ছে ডিটেলসে কথা বলে নিয়ে যাবেন, যাতে হচ্ছে পরবর্তীতে আপনার এই 20 টাকা বা 30 টাকার জন্য আপনার হচ্ছে নতুন বাসা খুঁজতে না হয় বা হচ্ছে নতুন সিট খুঁজতে না হয়। সেই সব বিষয়গুলো ক্লিয়ার করে নিয়েই অবশ্যই আপনি বাসায় উঠবেন বা সিটে উঠবেন, যাতে করে আপনার মানে আপনি থাকার স্টার্ট করার পরে যাতে আপনার কোনো প্রকার সমস্যা না হয়। সেই সব বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করে না নেন, আপনার যদি পছন্দ হলো আর উঠে গেলেন, তারপর হচ্ছে 2 দিন পর পর আপনি বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রবলেমগুলো ফেস করবেন, যার জন্য হচ্ছে আপনার পরবর্তীতে আর থাকার জায়গাটা আপনাকে চেঞ্জ করতে হবে। থাকার জায়গাটা চেঞ্জ করা খুবই একটি ঝামেলাকর কাজ, যদি আপনারা নতুন আসেন তারপরে বুঝতে পারবেন। তো এই ছিল হচ্ছে একটা মানে ওভারঅল একটা সিনারিও, মানে হচ্ছে আপনি বাসা ভাড়া নেওয়ার পূর্বে কোন কোন ডিটেলসগুলো হচ্ছে স্পেনে দেখে শুনে তারপর হচ্ছে আপনি উঠবেন একটা বাসাতে।
তো এরপরেও হচ্ছে আরও বিভিন্ন ধরনের কোশ্চেন যদি আপনাদের মনে থাকে, সেটা হচ্ছে অবশ্যই আপনি আপনার ল্যান্ডলর্ডের সাথে কথা বলে তারপর হচ্ছে আপনি বাসায় উঠবেন। তো ওভারঅল একটা সিচুয়েশন আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে হচ্ছে মানে বর্তমানে বাসা ভাড়া নেওয়ার আগে কী কী বিষয়গুলো জানা উচিত আপনাদের। তো এছাড়াও যদি আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন কিছু জানার থাকে এই রিলেটেড, তাহলে সেটা আমাকে কমেন্টস করতে পারেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে বা হচ্ছে আপনাদের কোনো বন্ধু বান্ধব নতুন আসতে যাচ্ছে তাদের মাধ্যমে শেয়ার করে তাদেরকে একটু সচেতনতা তৈরি করতে পারেন তাদের মাঝে, তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে নিত্য নতুন কন্টেন্ট দেখতে আমার চ্যানেলটাকে আমার ফেসবুক পেজকেও ফলো দিয়ে রাখতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি আপনি কোনো আমাকে টেক্সট করতে চান, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে টেক্সট করতে পারবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত স্টে টিউনড।